সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে ইনফর্ম করেন। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং আমার কথাও শুনতে পাচ্ছেন। আর এই লাইভটা একটু সবাই কাইন্ডলি শেয়ার করে দিন। আর অবশ্যই কে কোথা থেকে আছেন কমেন্ট করেন, কোনো প্রবলেম হলেও কমেন্ট করেন। এরপরে কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা যে আলোচনা করছিলাম গ্রুপ ভার্ব নিয়ে, আজকে আমাদের গ্রুপ ভার্ব গো নিয়ে আমরা কথা বলবো। গো, তো আমরা জানি যে গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু গ্রুপ ভার্ব হিসেবে গো এর সাথে যখন কিছু প্রেপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়, তখন গো গ্রুপ ভার্ব হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দেয়। আর একটু বলে রাখি, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ইংলিশ লার্নিং পার্ক, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, ইংলিশ লার্নিং পার্কে জয়েন করবেন। এবং মাহবুব শাকিল এটা ফেসবুক পেজ, এবং একই সাথে মাহবুব শাকিল নামে আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে নিয়মিত আপনারা ভিডিওগুলো দেখতে নিয়মিত সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সবসময় পাশে থাকবেন। মাহবুব শাকিল চ্যানেলে এবং পেজে, ফেসবুক পেজ এবং চ্যানেলে একই নামে। আর ইংলিশ লার্নিং পার্ক হচ্ছে ফেসবুক গ্রুপ। তো গো হচ্ছে যাওয়া, আমরা জানি যে গো মানে যাওয়া, এটা একটা গ্রুপ ভার্ব। তো গো এর সাথে যখন আমরা বিভিন্ন প্রেপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত করে দেই, তখন গো এর মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে গ্রুপ ভার্ব হিসেবে। যেমন এই যে গো শব্দটার সাথে আমরা যদি থ্রু যোগ করি, গো থ্রু, থ্রু তো একটা প্রেপোজিশন, তাই না? থ্রু শব্দের মানে হচ্ছে, প্রেপোজিশনটার মানে হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে, মধ্য দিয়ে বা ভেদ করে। এখন গো এর সাথে যদি আমরা থ্রু যুক্ত করি, গো থ্রুর কয়েকটা অর্থ দাঁড়ায়। খুব মনোযোগ দিয়ে শুনেন। গো থ্রুর একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে সহ্য করা, কোনো কিছু টলারেট করা, কোনো কিছু এক্সপিরিয়েন্স করা বা কোনো কিছু টলারেট করা বা কোনো কিছু সহ্য করা, ইংলিশ হচ্ছে গো থ্রু। আবার এটা থ্রো না, এটা কিন্তু থ্রু। আবার গো থ্রুর আরেকটা অর্থ হচ্ছে রিভিউ করা বা পুনর্বিবেচনা করা। আপনি কোনো কিছু যদি পুনর্বিবেচনা করেন, ওটার ইংলিশ হতে পারে রিভিউ করা, যেটা রিভিউ। টলারেট, গো থ্রু মানে হচ্ছে টলারেট, সহ্য করা। গো থ্রু মানে হচ্ছে রিভিউ করা, পুনর্বিবেচনা করা। আবার গো থ্রুর আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু পড়া। আমরা বই পড়ি, চিঠি পড়ি, গল্প পড়ি, উপন্যাস পড়ি, পত্রিকা পড়ি, পড়া ইংলিশ হচ্ছে গো থ্রু। তাহলে আজকে আমরা জানলাম গো ভার্বটার সাথে যখন আমরা থ্রু নামক প্রেপোজিশন যুক্ত করে দেই, তখন এটা একটা গ্রুপ ভার্ব হয়ে যায়। এবং গ্রুপ ভার্ব হিসেবে গো থ্রু তিনটা অর্থ: সহ্য করা মানে টলারেট করা, এরপর হচ্ছে পুনর্বিবেচনা করা, এরপর হচ্ছে কোনো কিছু পড়া বা কোনো কিছু রিড করা। পরীক্ষায় এইভাবে কোশ্চেনগুলো আসে, পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে। যেমন আই উইল, ঠিক আছে, আই উইল ড্যাশ দ্য, আই উইল ড্যাশ দ্য বুক, আই উইল ড্যাশ দ্য বুক সুন। আমি শীঘ্রই বইটাকে ড্যাশ করব। এখন অপশন এতে আছে গেট ওভার, ঠিক আছে, অপশন এতে গেট ওভার, অপশন বিতে আছে সি থ্রু, এগুলো সবই হচ্ছে গ্রুপ ভার্ব। অপশন সিতে হচ্ছে গো থ্রু। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় অ্যান্সার কি হওয়া উচিত দেখি বলেন তো। অপশন ডিতে আমরা দিয়ে দিলাম গো ডাউন। অ্যান্সার কি হওয়া উচিত, এই প্রশ্নটার অ্যান্সার কি হওয়া উচিত সবাই অবশ্যই কমেন্ট করেন। আই উইল ড্যাশ দ্য বুক সুন, আমি বইটা খুব শীঘ্রই কি করব, গেট ওভার করব, সি থ্রু করব, গো থ্রু করব, নাকি গো ডাউন করব? সবাই একটু কমেন্ট বক্সে লিখেন কি হওয়া উচিত। জি, সব লাইভে রেকর্ডেড থাকবে, ঠিক আছে। আচ্ছা, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই শেয়ার করে দেন যাতে সবাই এটা দেখতে পারে। হ্যাঁ, কমেন্ট পড়ছি, আমি কমেন্ট অবশ্যই পড়ছি।
কমেন্ট পড়বো এবং কমেন্ট পড়ে দিব ফাঁকি দিয়ে। আমাদের সাথে অনেকে আছেন, সবাই তানিয়া গাজী, আয়াত ইসলাম, রুদ্র বিশ্বাস, সবাই গো থ্রু বলছে। ওকে, খুব ভালো ভালো অ্যান্সার দিচ্ছে সবাই। পূজা অধিকারী গো থ্রু বলছে, রেবা রানী চন্দ্রা গো থ্রু বলছে, রাইট। তাহলে দেখেন, আই উইল ড্যাশ দ্য বুক সুন, আমি খুব শীঘ্রই বইটা কি করব। বই মানুষ কি করে, বইটা কি করে, বইটা পড়ে। তো পড়া ইংলিশ কি, দেখো আমরা আগেই বলেছি যে পড়া ইংলিশ হচ্ছে রিড। তো আমরা জানি গ্রুপ ভার্ব হিসেবে যেটা রিড ওইটার গ্রুপ ভার্ব গো থ্রো, যেটা রিভিউ করা ওইটাও গো থ্রো, যেটা সহ্য করা ওইটা হচ্ছে গো থ্রো, ঠিক আছে। তাহলে দেখো এখানে অ্যান্সার আসবে গো থ্রো। পরীক্ষা যদি বলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে গো থ্রু। আচ্ছা দেখি আমরা আরেকটা প্রশ্ন আমরা দিতে পারি। পরীক্ষা এভাবে আসছে, অ্যান্টোনিম বের করো। অ্যান্টোনিম, কিসের অ্যান্টোনিম বের করতে বলেছে গো থ্রু। গো থ্রু মানে তো কোনো কিছু পড়া বা রিভিউ করা, যেটাই হোক। বলেছে গো থ্রুর আসলে অ্যান্টোনিম কি হওয়া উচিত, গো থ্রুর বিপরীত শব্দটা কি। তো প্রথম প্রশ্নে অপশন এতে আছে রিড অ্যাটেন্টিভলি, কোনো কিছু মনোযোগ দিয়ে পড়া ইংলিশ হচ্ছে রিড অ্যাটেন্টিভলি। আবার এখানে আছে স্কিম, ঠিক আছে, স্কিম থ্রু, স্কিম থ্রু। আরেকটা অপশনে আমরা দিতে পারি গো স্ট্রেট, গো স্ট্রেট। আর আরেকটা অপশনে আমরা দিব হচ্ছে নান। তাহলে আমাদেরকে এখন অ্যান্টোনিম বের করতে হবে। কিসের অ্যান্টোনিম, গো থ্রু। এই যে গো থ্রু যে গ্রুপ ভার্ব আছে, এই গো থ্রু গ্রুপ ভার্বের বিপরীত কোনটা, বিপরীত ওয়ার্ড কোনটা হবে বা বিপরীত ফ্রেজ এখানে কোনটা হবে। আপনাদের কাছে কি মনে হয়, গো থ্রু মানে তো পড়া, তাই না? তাহলে গো থ্রুর বিপরীত আসলে কি হতে পারে? রিড অ্যাটেন্টিভলি হবে, নাকি স্কিম থ্রু হবে, নাকি গো স্ট্রেট হবে, নাকি নান হবে? কি হওয়া উচিত দেখি বলেন তো সবাই। আমাদের অ্যান্টোনিম লাগবে, আমার বিপরীত লাগবে, সিনোনিম না, বিপরীত লাগবে। গো থ্রুর বিপরীত কি হতে পারে, অ্যান্টোনিম কি হতে পারে? গো থ্রুর বিপরীত দরকার আমাদের, হ্যাঁ, অ্যান্টোনিম। আচ্ছা, গো থ্রুর অ্যান্টোনিম কি হতে পারে দেখি সবাই কমেন্ট করেন। গো থ্রুর বিপরীত শব্দ, তাই না? আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন, অনেকজন যুক্ত আছেন। রিফাত রাহা তিথি, তাহমিনা রহমান, মাহমুদ হাসান, শামীম হোসেন শান্ত আছে আমাদের সাথে, আছে তাহমিনা রহমান, ঋতু দাস আছে, পিঙ্কি ঘোষ আছে, হাসান পারভেজ, নয়ন কুমার, এরপরে রাশিদুল রান্তু না রন্তু, আচ্ছা, শুভেদু বিশ্বাস আছে, এরপরে মিফতাহুল শেখ মিপু আছে, তমা রয় আছে, এরপরে রাহে কি লিখেছে, তাহের আহমেদ মিঞ্জু আছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। তো আমি বলতে চাচ্ছি যে এখন এখানে নান রুটি আবার কি, আচ্ছা যাই হোক, এখানে বলেছে নান, ও নানকে সে নান রুটি বলেছে, মজা তো ব্যাপারটা। যাই হোক, তো গো থ্রুর আসলে বিপরীত কি হতে পারে? কেউ নান বলছেন, কেউ রিড অ্যাটেন্টিভলি বলছেন, যাই হোক যে যেটাই বলেন। এখন আমরা আসলে এটা ব্যাখ্যা করি, অনেকেই তো অ্যান্সার করছেন, হ্যাঁ, বিভিন্নজন বিভিন্নটাই বলছেন। প্রত্যয় কাদের স্কিম থ্রু, এরপরে সোলাইমান আলী গো থ্রু, আচ্ছা তাজুল লিখেছে রিড অ্যাটেন্টিভলি, পূজা অধিকারী গো থ্রু দিয়েছে, আচ্ছা নূরে আলম রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলির পক্ষে দেখি বেশি অ্যান্সার পাওয়া যাচ্ছে, না নানের পক্ষে ভোট বেশি, নান, সবাই নান দিচ্ছে কেন? কারণ গো থ্রুর বিপরীত নাকি এখানে নাই, এই জন্য সবাই নান দিচ্ছে। মাহমুদ হাসান বলছে কমেন্ট পড়িয়েন, ভাইয়া আমি কমেন্ট পড়ি। গো থ্রু মানে পড়া। ভালুকা স্যার, ভালুকা মানে সে ভালুকা থেকে আছে, আব্দুর রশিদ, বাহ ভালোই তো, ভালুকা ময়মনসিংহের ভালুকা, তাই না? খুবই বিখ্যাত এলাকা, তো আমি পরিচিত আর কি, নাম করা নাম বেশি ভালুকার। যেটা বলছিলাম, গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু পড়া, তাই তো? এখন আমরা যদি বলি রিড অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়া, গো থ্রু মানে পড়া, রিড অ্যাটেন্টিভলি হচ্ছে মনোযোগ দিয়ে পড়া। তাহলে পড়া আর মনোযোগ দিয়ে পড়া দুইটা কিন্তু একই। তাহলে আমাদের বলেছে অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি, তাহলে রিড অ্যাটেন্টিভলি বিপরীত শব্দ হতে পারে না। আচ্ছা, গো স্ট্রেট মানে কি? আমরা এখন গো স্ট্রেট এর মানে দেখব। গো স্ট্রেট মানে কি? গো স্ট্রেট মানে হচ্ছে একটু গো স্ট্রেট মানে কি? গো স্ট্রেটের পুরো অর্থ হচ্ছে লিভ অ্যান অনেস্ট, ভালো করে বোঝো। গো স্ট্রেট মানে হচ্ছে লিভ অ্যান অনেস্ট লাইফ, সৎভাবে। গো স্ট্রেট মানে হচ্ছে লিভ অ্যান অনেস্ট লাইফ, সৎভাবে জীবনযাপন করা। আফটার বিং, ঠিক আছে, আফটার বিং আ ক্রিমিনাল, একজন ক্রিমিনাল অপরাধী হওয়ার পরবর্তীতে
শর্টভাবে যদি কেউ জীবনযাপন করে সেটাকে গো স্ট্রেট বলে। গো স্ট্রেটের মানে মিনিং হচ্ছে, আমি আবারও বলি, গো স্ট্রেটের মিনিং হচ্ছে কেউ যদি অপরাধী হয় লিভ অ্যান অনেস্ট লাইফ, সৎভাবে জীবনযাপন করা আফটার বিইং এ ক্রিমিনাল, একজন ক্রিমিনাল হওয়ার পরে সৎভাবে কি করা, জীবনযাপন করা। ওকে, তাহলে এটা কিন্তু এটার সাথে গো স্ট্রেটের সাথে গো থ্রু বিপরীতে যাচ্ছে না। এবার দেখি স্কিম থ্রু মানে কি। স্কিম থ্রু মানে হচ্ছে চোখ বুলিয়ে যাওয়া, ভালো করে পড়া না, চোখ বুলিয়ে যাওয়া। যেমন এটা যদি আমি লাইন বাই লাইন পড়ি, যেমন আমি যদি এখান থেকে শুরু করি এভাবে, দেখো গো মানে যাওয়া, ইংলিশ লার্নিং পার্ক, কন্ডাক্টেড বাই মাহবুব শাকিল, কন্ডাক্টেড বাই পেজ ইউটিউব। গো থ্রু মানে সহ্য করা, প্রত্যেকটা জিনিস পড়া, এটা হচ্ছে গো থ্রু। আর আমি যদি এক নজর দেখে যাই, জাস্ট চোখ বুলিয়ে যাই, এই চোখ বুলিয়ে যাওয়া ইংলিশ হচ্ছে স্কিম থ্রু। কোনো কিছু স্কিম করা মানে হচ্ছে কোনো কিছুতে চোখ বুলিয়ে যাওয়া। তাহলে অ্যান্টোনিম জানতে চাইছে, গো থ্রু মানে হচ্ছে পড়া, পড়ার বিপরীতে হচ্ছে না পড়ে জাস্ট চোখ বুলিয়ে যাওয়া, এই জন্য অ্যান্সার হচ্ছে স্কিম থ্রু। বুঝতে পেরেছো কেন স্কিম থ্রু হলো? খেয়াল রাখবে, এটার অ্যান্সার হচ্ছে স্কিম থ্রু। ওকে, তাহলে তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে স্কিম থ্রু। প্রিয় বন্ধুরা, আমরা আরো কিছু প্রশ্ন দেখি, সামনে আমরা আরেকটু এগিয়ে যাই, দেখি আরো কিছু আলোচনা আসে কিনা। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা যে আলোচনায় চলে যাব, পরের একটা প্রশ্নে চলে যাই, ঠিক আছে? যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের জন্য এত রাতে পরিশ্রম করে ক্লাস নিচ্ছি না ঘুমিয়ে, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর কিছুই দরকার নাই, শেয়ার করলেই হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন পরের উদাহরণে চলে যাচ্ছি। বাক্যটা যদি এরকম হয়, দেখো যদি এই ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়, যেমন মনোযোগ দিতে হবে, এরকম আসতে পারে এক্সপেরিয়েন্স, ঠিক আছে? পরীক্ষায় এরকম আসতে পারে যে এক্সপেরিয়েন্সের পরিবর্তে আমরা কি বলতে পারি, এক্সপেরিয়েন্সের পরিবর্তে আমরা কি বলতে পারি, ইনস্টেড অফ এক্সপেরিয়েন্স উই ক্যান সে, আমরা কি বলতে পারি? এক্সপেরিয়েন্সের পরিবর্তে কোন গো এর সাথে কি দেওয়া যায়? তা আমরা জানি যে কোনো কিছু সহ্য করা বা কোনো কিছুর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। কোনো কিছু সহ্য করা বা টলারেট করা, কোনো কিছুর মুখোমুখি হওয়া, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স করা। এই যে এক্সপেরিয়েন্স মানে হচ্ছে কোনো কিছুর মুখোমুখি হওয়া, এই মানে কোনো কিছুর মুখোমুখি, কোনো কিছু সহ্য করা, তাহলে এক্সপেরিয়েন্স অর্থ হচ্ছে গো থ্রু। তাহলে গো থ্রুর আরেকটা অর্থ হচ্ছে কি? এক্সপেরিয়েন্স। পরীক্ষা আসতে পারে গো থ্রু মানে কি? গো থ্রু মানে হচ্ছে এক্সপেরিয়েন্স। আচ্ছা, এক্সপেরিয়েন্স মানে হচ্ছে গো থ্রু। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন এরকম আসতে পারে পরীক্ষায় বা এসেছিল, আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস, আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস, আমি অনেক দুর্দশা বা অনেক কষ্ট কি করেছি, ভোগ করেছি। তো প্রশ্নের অপশনে এরকম থাকবে, অন থাকতে পারে, আবার অপশনে ফর থাকতে পারে, অপশনে থ্রু থাকতে পারে, থ্রু, আবার আরেকটা অপশন দিচ্ছি আমরা, এই অপশনে উইথ দিলাম আমরা। এটার অ্যান্সার কি হওয়া উচিত? আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস, আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস। দেখি বলেন তো এটা কি হবে? আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস, এটার অ্যান্সার কি হতে পারে? দেখি কমেন্টে জানান তো সবাই, কমেন্টে সবাই জানান। আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন একটু পড়ে দে। স্বপ্নীল সাইয়েদ আছেন, প্রীতি দাস, এরপরে উচেন্দা মার্মা, মৌটুসী চৌধুরী, সাইমা ইসলাম, ফখরুল ইসলাম রিয়াজ, কল্পনা সরকার, রোমারিও দাস রোমান, মিফতাহুল শেখ মিফু আছে, মিফতাহুল শেখ মিফু। আচ্ছা, এরপরে ইয়ার মোহাম্মদ, এরপরে রাবিউল আলম, এরপরে আরো অনেকে যুক্ত আছেন, অপু দেব, প্রীতি দাস, শামীম হোসেন শান্ত। গো থ্রু মানে পড়া। আচ্ছা, কমেন্টসগুলো পড়িয়েন ভাই, আমি কমেন্ট পড়তেছি, ঠিক আছে? কমেন্টও পড়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? যেমন এখানে দেখো ওয়েন্ট, ওয়েন্টটা কি? ওয়েন্টটা হচ্ছে গো এর পাস্ট টেন্স, তাই না? গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। তাহলে গো এর সাথে থ্রু দেওয়া মানে কি? গো এর সাথে থ্রু দেওয়া মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা, টলারেট করা। কি করা? টলারেট করা। তাহলে দেখো বাক্যের অর্থ কি? বাক্যের অর্থ হচ্ছে আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিংস, আমি অনেক কষ্ট কি করেছিলাম? আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিংস, আমি অনেক কষ্ট ভোগ করেছিলাম, অনেক বেশি কষ্ট আমি পেয়েছিলাম বা অনেক কষ্ট আমি ভোগ করেছিলাম। আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিংস, অনেক কষ্ট আমি ভোগ করেছিলাম। দেখো এরকম প্রশ্ন পরীক্ষা কিন্তু আরও আসতে পারে, এবং এই ধরনের প্রশ্ন আসলে খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে হবে। যেমন অ্যাজ এ সিনার, সিনার মানে কি? সিন মানে হচ্ছে পাপ, সিনার মানে হচ্ছে পাপী। অ্যাজ এ সিনার আই মাস্ট গো ড্যাশ, আই মাস্ট গো ড্যাশ দ্য হোল ট্রায়াল
হোল ট্রায়াল অফ সাফারিং, ঠিক আছে, সাফারিং। একজন পাপী হিসেবে আমাকে মানে অনেক দুর্দশা ভোগ করতে হয়েছিল আর কি, পাপী হিসেবে। তো এখানে অপশনও এরকম থাকবে, মাস্ট গো ড্যাশ। তো দেখো অ্যাজ এ সিনার মানে কি, পাপী হিসেবে আই মাস্ট গো ড্যাশ দ্য হোল ট্রায়াল অফ সাফারিং। তাহলে একজন পাপী হিসেবে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তাহলে এখানে কি হবে, কোনো কিছু সহ্য করা ইংলিশ হচ্ছে গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু কি করা, কোনো কিছু সহ্য করা, খেয়াল রাখতে হবে। গো থ্রু মানে হচ্ছে সহ্য করা, গো থ্রু, ঠিক আছে। গো থ্রু মানে সহ্য করা, গো থ্রু মানে পড়া। আবার আমরা একটু আগে যেটা বললাম, গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু রিভিউ করা, গো থ্রু মানে কোনো কিছু রিভিউ করা। আসো আমরা আরেকটা কোশ্চেন আলোচনা করে দেই, খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষা আসার মতো। যেমন আমি যদি কোশ্চেনটা যদি এরকম থাকে, দেখো দ্য মেয়র, ঠিক আছে, দ্য মেয়র, ওকে, দ্য মেয়র অফ ঢাকা, দ্য মেয়র অফ ঢাকা, ঢাকার মেয়র, দ্য মেয়র অফ ঢাকা হ্যাজ ডিসাইডেড, ঢাকার মেয়র কি করেছেন, ঢাকার মেয়র সিদ্ধান্ত নিয়েছেন টু গো থ্রু উইথ হিজ প্ল্যান অফ ইভিক্টিং মানে হচ্ছে উচ্ছেদ করা। ইভিক্টিং শব্দের অর্থ কি, ইভিক্টিং শব্দের অর্থ হচ্ছে উচ্ছেদ করা। ইভিক্টিং দ্য স্ট্রিট কি হবে বলতো, স্ট্রিট হকার। এখন ওরা জানতে চাইছে যে এই বাক্যে গো থ্রুর বাংলা মানে গো থ্রুর অর্থ কি। পুরো বাক্যটা দেখো, পুরো বাক্যটা হচ্ছে দ্য মেয়র অফ ঢাকা, ঢাকার মেয়র সিদ্ধান্ত নিয়েছেন, ইভিক্টিং মানে হচ্ছে উচ্ছেদ করা। এখন প্রশ্নের অপশনে চেঞ্জ থাকতে পারে, চেঞ্জ। আবার আমরা আরেকটা অপশনে দিয়ে দিলাম রিভিউ, চেঞ্জ আরেকটা অপশনে দিয়ে দিলাম রিভিউ। এরপরে আমরা আরেকটা অপশন দিয়ে দিলাম ইমপ্লিমেন্ট। দেখি অ্যান্সার কি হতে পারে বলেন। আর আরেকটা অপশন দিলাম রিজেক্ট। ঢাকার মেয়র কি পরিবর্তন করেছেন, রিভিউ করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন নাকি রিজেক্ট করেছেন? ওকে, এটার অ্যান্সার কি হবে বলেন তো? দ্য মেয়র অফ ঢাকা সিটি। দেখি একটু বলেন, অ্যান্সার বলেন। যারা লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন। আবারও বলছি, আপনারা যারা উপকৃত হচ্ছেন অবশ্যই শেয়ার করা উচিত, কৃতজ্ঞতা পোষণ করা উচিত, তাই না? আচ্ছা, গো থ্রু, আচ্ছা, নান সিলেট বিয়ানি বাজার থেকেও আছে। আচ্ছা, গুড। দেখি অ্যান্সার কি হওয়া উচিত বলেন। অবতীর্ণ তানজিলা লিখেছেন রিভিউ, নূর আলম মিয়া ইমপ্লিমেন্ট দিয়েছে, পারভেজ কাউচার রিভিউ দিয়েছে, রোমারিও ঠিক আছে, শুভেন্দু বিশ্বাস অ্যান্সার কারেক্ট, চন্দ্র আশিক সঠিক বলেছে, সাদিয়া তালুকদার সঠিক, আয়শা ইতিরয় কারেক্ট, নয়ন কুমার ঠিক বলেছেন, রাশিদুল রান্টু ঠিক বলেছেন, মাহমুদ হাসান রিভিউ দিয়ে বলেছে ঠিক বলেছে। ইভিক্টিং মানে উচ্ছেদ করা, হোসাইন দেলাওয়ার, হ্যাঁ ইভিক্টিং মানে উচ্ছেদ। আচ্ছা, সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছে, ওয়াও, সবাই কারেক্ট অ্যান্সার করছে, খুবই ভালো লাগছে। তাহলে দেখো এখন এটার অ্যান্সার হচ্ছে, দেখো বাক্যটা দেখো, দ্য মেয়র অফ ঢাকা সিটি, ঢাকা শহরের মেয়র হ্যাজ ডিসাইডেড টু গো থ্রু করার সিদ্ধান্ত নিলেন, উইথ হিজ প্ল্যান তার পরিকল্পনাটা, কিসের প্ল্যান, অফ ইভিক্টিং দ্য স্ট্রিট হকার, যারা স্ট্রিট হকার আছে, রাস্তায় যারা ফুটপাতের যারা হকার আছে তাদেরকে উচ্ছেদ করার ব্যাপারে গো থ্রু করলেন। তা আমরা গো থ্রু তিনটা অর্থ জানি। গো থ্রু মানে সহ্য করা, তা আমরা যদি বলে ঢাকার মেয়র সহ্য করলেন হবে না। গো থ্রু মানে পড়া, ঢাকার মেয়র পড়লেন হবে না। গো থ্রু মানে রিভিউ করা, তার মানে ঢাকার মেয়র কি করলেন, রিভিউ করলেন। কি রিভিউ করলেন, এই যে ফুটপাতের লোকজনকে উচ্ছেদ করবেন কিনা সেটা নিয়ে তিনি রিভিউ করলেন। অর্থাৎ রিভিউ করলেন বলতে তিনি পুনর্বিবেচনা করলেন। কি করলেন, পুনর্বিবেচনা করলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ধারাবাহিকভাবে পরের আলোচনায় বা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন এরকম যদি একটা প্রশ্ন আসে, দেখি এদিকে তাকাও, আই মাস্ট, আমি অবশ্যই, ফার্স্ট আমি অবশ্যই প্রথমে কি করব, গো ড্যাশ দ্য অ্যাকাউন্টস মানে হচ্ছে আয় ব্যয়ের হিসাব, জানো তো অ্যাকাউন্টস, ঠিক আছে না? অ্যাকাউন্টস মানে কি, আয় ব্যয়ের হিসাব। তাহলে আমি প্রথম আয় ব্যয়ের হিসাব কি করব, তুমি যদি বলো আয় ব্যয়ের হিসাব পুনর্বিবেচনা করব, তাও গো এর সাথে কি হবে, থ্রু হবে।
আবার যদি বলো আই ব্যয়ের হিসাব আমি পড়বো, তাও গো এর সাথে কি হবে, থ্রু হবে। কারণ গো থ্রু মানে হচ্ছে পুনর্বিবেচনা করা, আবার গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু কি করা, কোনো কিছু পড়া। তাহলে আমি অবশ্যই অ্যাকাউন্টসটা কি করব, প্রথমে পড়বো বা পুনর্বিবেচনা করব। আচ্ছা, আমরা আরেক টাইপের কোশ্চেনে চলে যাই, সবগুলো গো থ্রু টাইপের হয়ে যাচ্ছে। প্রশ্ন যদি এমন হয়, দেখো, আই ওয়েন্ট আফটার মাই ড্রিম, আই ওয়েন্ট আফটার মাই ড্রিম, ঠিক আছে, আই ওয়েন্ট আফটার মাই ড্রিম। তাহলে এখানে ওয়েন্ট আফটার মানে কি? প্রশ্নের অপশনে আছে পারসু, ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আমরা দিয়ে দিলাম অবটেইনড, ওকে। এরপরে সি নাম্বার অপশনে আমরা দিলাম হচ্ছে গট, আর ডি নাম্বার অপশনে দিলাম হচ্ছে প্রসিডেড। এখানে অ্যান্সার কি হওয়া উচিত? ওয়েন্ট আফটার মানে কি? আই ওয়েন্ট আফটার মাই ড্রিম, দেখি বলো তো ওয়েন্ট আফটার মানে কি? আই ওয়েন্ট আফটার মাই ড্রিম, আমার ওয়েন্ট আফটার অর্থ দরকার। আই ওয়েন্ট আফটার মাই ড্রিম কি হতে পারে? ওয়েন্ট আফটার মানে কি হতে পারে? আই ওয়েন্ট আফটার মাই ড্রিম কি হওয়া উচিত? ওয়েন্ট আফটার অর্থ কি হওয়া উচিত? ওয়েন্ট আফটার, ঠিক আছে। হ্যাঁ, এ কমেন্ট করছে। আচ্ছা, আবু বকর সিদ্দিকে, সুমন আহমেদ এ, সবাই এ। আচ্ছা, ওয়েন্ট আফটার মানে কি, তাই না? আই ড্যাশ আফটার মাই ড্রিম, আমি আমার স্বপ্নের কি করেছি, আমি আমার স্বপ্নের পিছনে ছুটেছি। অ্যাকচুয়ালি ওয়েন্ট আফটার অর্থ হচ্ছে পারসুড মানে কি? পারসুড মানে হচ্ছে কোনো কিছুর অনুসরণ করা, ফলো করা। তাহলে দেখো, গ্রুপ ভার্ব হিসেবে আমরা আরেকটা পেলাম এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে গো আফটার। তার মানে কেউ যদি গো এর সাথে আফটার দেন, গো এর সাথে কি দিতে হবে? গো এর সাথে আফটার মানে হচ্ছে অনুসরণ করা, পার্সু করা, অনুসরণ করা, ঠিক আছে। গো আফটার শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। বাহ, খুবই চমৎকার, আমরা জেনে ফেললাম গো আফটার মানে হচ্ছে অনুসরণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনেছি গো থ্রু মানে হচ্ছে কি করা, গো থ্রু মানে হচ্ছে পড়া, আবার গো থ্রু মানে রিভিউ করা, পুনর্বিবেচনা করা। আবার আমরা জানলাম যে গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু কি করা, সহ্য করা। আর এখন আমরা জানলাম গো আফটার মানে হচ্ছে কি করা, গো আফটার, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। গো আফটার মানে হচ্ছে অনুসরণ করা, কোনো কিছুকে অনুসরণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা কোশ্চেন দিয়ে আপনাদেরকে যাচাই করতে চাই, দেখি কে কতটুকু পারছেন বা এতদিন পড়ালেখা করেছেন। কোশ্চেনটা এমন দিলাম যে হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম, আমরা রুমে প্রবেশ করতে না করতে, রুমে ঢুকতে না ঢুকতে, হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম, দেন দ্য ইলেকট্রিসিটি ড্যাশ। তাহলে এখানে অপশন এতে আছে ওয়েন্ট অফ, ঠিক আছে। আবার অপশন বিতে আছে ওয়েন্ট অফ, দুইটা অফ মানে ডাবল এফ। অপশন সিতে আমরা দিলাম ওয়েন্ট অ্যাওয়ে, আর অপশন ডিতে দিলাম হচ্ছে ওয়েন্ট আউট। আচ্ছা, কি মনে হয় এটার অ্যান্সার কি হওয়া উচিত বলেন তো? আমরা রুমে ঢুকতে না ঢুকতেই ইলেকট্রিসিটি কি হয়ে গেল, ওয়েন্ট অফ হয়ে গেল, না ওয়েন্ট অফ হয়ে গেল, নাকি নাকি আবার ওয়েন্ট আউট হয়ে গেল? কোনটা হয়ে গেছে দেখি বলেন তো, দেখি কি হওয়া উচিত এখানে? কি হওয়া উচিত এখানে? হ্যাঁ, রাইট, হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম, দেন দ্য ইলেকট্রিসিটি ড্যাশ। আচ্ছা, ওয়েন্ট অফ, রুদ্র বিশ্বাস ওয়েন্ট অফ লিখেছে, হাসান হিরণ ওয়েন্ট অফ দিচ্ছে, কেউ ওয়েন্ট অ্যাওয়ে দিচ্ছে, দেবজিৎ রয়, হ্যাঁ বি দিচ্ছে, কেউ সি দিচ্ছে। আচ্ছা, যে যার মতোই দিচ্ছে, দিতে থাকেন, দেখি সঠিক উত্তরের পক্ষে কে কে আছেন, আমরা একটু দেখতে চাই। হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম, আমরা রুমে প্রবেশ করতে না করতেই ইলেকট্রিসিটি কি হয়ে গেল, ইলেকট্রিসিটি চলে গেল, বিদ্যুৎ চলে গেল, তাই তো, বিদ্যুৎ চলে গেল। দেখো, বিদ্যুৎ চলে যাওয়া, কোনো কিছু চলে যাওয়া, কোন আলো নিভে যাওয়া, এটার গ্রুপ ভার্ব হচ্ছে গো আউট। খুব মনোযোগ দাও, গো আউট মানে হচ্ছে নিভে যাওয়া, কোনো কিছু নিভে যাওয়া, ঠিক আছে। গো আউট শব্দের অর্থ হচ্ছে, মানে ফ্রেজের অর্থ হচ্ছে কোনো কিছু নিভে যাওয়া বা আলো নিভে যাওয়া। এটাকে ইংলিশে বলা হয় এক্সটিংগুইশ, মানে হচ্ছে
আলো কি হওয়া, আলো নিভে যাওয়া, কোনো কিছু নিভে যাওয়া, ফুরিয়ে যাওয়া। তাহলে দেখো নিভে যাওয়া ইংলিশ হচ্ছে গো আউট। ঠিক আছে, যারা যারা এতক্ষণ গো অফ দিয়েছেন, গো অফ দিয়েছেন, গো অ্যাওয়ে দিয়েছেন, সবারটা ভুল হয়েছে। গো এর পাস্ট কি ওয়েন্ট, তাহলে ওয়েন্টের সাথে আউট, ওয়েন্ট আউট মানে হচ্ছে নিভে যাওয়া, বিদ্যুৎ চলে যাওয়া, বিদ্যুৎ চলে যাওয়া, এক্সটিংগুইশ করা, নিভে যাওয়া, চলে যাওয়া। তাহলে বাক্যের অর্থটা আমরা আরেকবার দেখি। হার্ডলি হ্যাড উই এন্টার দ্য রুম, আমরা রুমে ঢুকতে না ঢুকতেই, দেন দ্য ইলেকট্রিসিটি কি হবে, ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, বিদ্যুৎ কি হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে। বৃষ্টি সরি, রুমে ঢুকতে না ঢুকতেই বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ কি হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই গো আউটের মানে এখন থেকে বুঝতে পারবে। গো আউট মানে হচ্ছে কোনো কিছু নিভে যাওয়া, এক্সটিংগুইশ হওয়া, বা কোনো কিছু কি করা, কোনো কিছু নিভে যাওয়া, গো আউট, মনে থাকে যেন গো আউট। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা এনজয় করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইভটা শেয়ার করে দিন, ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো কোনো টেকনিকে সলভ করা যায় না। গ্রুপ ভার্ব, অ্যাপ্রোভেট প্রিপোজিশন, এগুলো কোনো টেকনিকে সলভ করা যায় না, এগুলো আপনাকে শিখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য বাসায় তো আপনারা সারা জীবনে চেষ্টা করেছেন, এই পড়েছেন, এই ভুলেছেন, এখন আমার কাছ থেকে শুনেন, দেখেন, দেখবেন যে ইনশাল্লাহ অনেক কিছু মনে থাকবে। এই ক্লাসটা করার পরে 90% আপনার মনে থাকবে, আরেকবার দেখে নেবেন, 10% কাভার হয়ে যাবে। তাহলে গো আউট, গো আউট মানে হচ্ছে নিভে যাওয়া। ঠিক আছে, ওয়েন্ট আউট বা নিভে যাওয়া। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমরা এখন আমাদের পরের কোশ্চেনে চলে যেতে পারি, পরের আলোচনা চলে যেতে পারি, পরের আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে মনে রাখতে হবে, যেমন এই কোশ্চেনটা আমি যদি এরকম করে লিখি, হোয়েন, যখন ইউ মেক আ প্রমিস, হোয়েন ইউ মেক আ প্রমিস, তুমি যখন একটা প্রমিস করবা, তুমি যখন একটা কি করবা, প্রমিস করবা, তুমি যখন একটা প্রমিস করবা বা তুমি যখন ওয়াদা করবা, প্রতিশ্রুতি দিবা, ইউ মাস্ট নট গো ড্যাশ অন ইট, ইউ মাস্ট নট গো ড্যাশ নট অন ইট, তোমার এটা ভাঙা উচিত নয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত নয়। বলেন তো এটা সঠিক উত্তর কি হবে, এখানে কোন প্রেপোজিশনটা বসলে এই বাক্যটা কারেক্ট হয়ে যাবে, কোন প্রেপোজিশনটা দিলে বা কোন অ্যাডভার্বটা দিলে এটা কারেক্ট হয়ে যাবে। বাক্যের অর্থ হচ্ছে হোয়েন ইউ মেক আ প্রমিস, তুমি যখন কোনো প্রমিস করবা, ইউ মাস্ট নট গো ড্যাশ অন ইট, ওই প্রমিস তুমি ভঙ্গ করবা না, বা প্রমিস কি করবা না, এটার একদম সুন্দর বাংলা হচ্ছে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করো না, প্রতিজ্ঞা করলে পিছপা হবা না, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ফিরিয়ে নিবে না, তুমি প্রতিশ্রুতি ফিরিয়ে নিবে না। তাহলে কি মনে হয় এটার অ্যান্সার কি হওয়া উচিত, হোয়েন ইউ মেক আ প্রমিস ইউ মাস্ট নট গো ড্যাশ অন ইট। শার্লট ব্রুন্টি আছে আমাদের সাথে, ইংরেজি সাহিত্যের বিখ্যাত রাইটার শার্লট ব্রুন্টি, এমিলি ব্রুন্টি, হ্যাঁ বোনেরা, উনি লিখেছেন ব্যাগ। সিকান্দার আলী রিপন, সেও ব্যাগ দিয়েছে। পারভেজ কাউসার কারেক্ট, হাসান হিরন কারেক্ট, প্রত্যয় কাদির কারেক্ট, আব্দুল হান্নান মামুন কারেক্ট, নূর আলম মিয়া কারেক্ট, চন্দ্রা আশিক কারেক্ট, মুন্সি অলক, লিজান চন্দ্রা রয় ভুল, লিটন চন্দ্র রয়ের ভুল, সাবিল কারেক্ট লিখছে, সাবিলেরটা ঠিক আছে, মিঠুন রয়টা ঠিক আছে, মিঠুন চক্রবর্তীও চলে আসছে, কাজী নাজমুল হক ঠিক আছে, সবারটাই গো বাই লিখছে, শফিকুল ইসলাম শফিক ভুল। শুনো, আজ থেকে মনে রাখবা, এখন থেকে মনে রাখবা, গো ব্যাক অন একটা গ্রুপ ভার্ব, এখনই মুখস্থ করো আমার সাথে সাথে, গো ব্যাক অন একটা গ্রুপ ভার্ব। গো ব্যাক অন মানে কি ভাইরা আমার, গো ব্যাক অন মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাহার করা, কি করা, প্রত্যাহার করা। আমরা যেটাকে উইথড্র বলি, উইথড্র, এই উইথড্রর ইংলিশ হচ্ছে গো ব্যাক অন। গো ব্যাক অন মানে হচ্ছে কোনো কিছু কোনো কিছু প্রত্যাহার করা বা কোনো কিছু কি করা, উইথড্র করা। গো ব্যাক অন তুলে নেওয়া বা প্রত্যাহার করা। তাহলে আমরা অ্যান্সার হচ্ছে আমাদের ব্যাক। কেন ব্যাক অ্যান্সার, দেখো, হোয়েন ইউ মেক আ প্রমিস, তুমি যখন কোনো প্রমিস করবা, ইউ মাস্ট নট গো ব্যাক কি হবে, অন ইট। এই যে দেখো গো আছে, গো এরপরে ব্যাক, এরপরে অন ইট। গো ব্যাক অন মানে হচ্ছে কোনো কিছু কি করা, কোনো কিছু প্রত্যাহার করা। প্রত্যাহার করা ইংলিশ হচ্ছে গো ব্যাক অন। তাহলে মুখস্থ করে ফেলো, গো ব্যাক অন মানে হচ্ছে প্রত্যাহার করা। ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেন দিতে পারি, এরকম আসবে পরীক্ষায়, হি ওয়েন্ট, ওকে, হি ওয়েন্ট ব্যাক অন মি ভোট
হি ওয়েন্ট ব্যাক অন মি, ভোট ফর মি, ফর মি। তাহলে এখানে ওয়েন্ট ব্যাক অনের নিচে দাগ, বাক্যের অর্থ হচ্ছে সে আমাকে ভোট দেওয়ার কথা ফিরিয়ে নিল। তো প্রশ্নে এরকম আসবে ফরগট, বিভিন্ন অপশন থাকবে, ফরগট থাকবে, এরপরে রেইনফোর্সড থাকলো, রেইনফোর্সড প্রিভিয়াস কোশ্চেন, এরপরে সাপোর্টেড থাকলো অপশনে, সাপোর্টেড, সাপোর্টেড। দেখি আপনারাই বলেন অ্যান্সার কি হওয়া উচিত। আরেকটা অপশনে উইথ ড্র থাকলো, আশা করি পারবেন, পারবেন। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু প্রত্যাহার করা, সে আমাকে ভোট দেওয়াটা মানে হি ওয়েন্ট ব্যাক অন মি ভোট ফর মি, আমাকে ভোট দেওয়ার কথা কি করলো, ফিরিয়ে নিল। সে আমাকে ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু ভোট দেওয়ার কথাটা সে কি করলো, সে ফিরিয়ে নিল। কি হওয়া উচিত বলেন তো? হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, সবার উত্তর দেখতে চাই আমি, সবাই দেখি কারা কারা বুঝেছেন। হি ওয়েন্ট ব্যাক অন, ওয়েন্ট ব্যাক অন মানে হচ্ছে গো ব্যাক অন মি ভোট, সে আমাকে ভোট দিছে। হ্যাঁ, আমাকে ভোটটা, আমার ভোটটা কি করেছে, প্রত্যাহার করে নিয়েছে, মানে আমাকে ভোট দেওয়ার কথাটা সে প্রত্যাহার করে নিয়েছে। ঠিক আছে, ভোট দেওয়ার কথা ছিল কিন্তু সে ভোটটা দেয়নি, ভোটটা কি করেছে, ভোটটা প্রত্যাহার করে নিয়েছে। ঠিক আছে, সবাই কমেন্ট করেন, আমি সবার কমেন্ট দেখতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখি আমাদের বেশিরভাগ অ্যান্সার সঠিক উত্তর চলে আসছে। তাহলে ওয়েন্ট ব্যাক অন মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাহার করে নেওয়া, উইথড্র করে নেওয়া। তাহলে অ্যান্সার হচ্ছে উইথড্র, উইথড্র। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে উইথড্র। ওকে, উইথড্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও কিছু গ্রুপ ভার্ব আছে, আমরা আলোচনা করব। তার আগে আপনারা উপকৃত হচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। এই ধরনের ক্লাস থেকে উপকৃত হচ্ছেন কিনা, ভবিষ্যতে এই ধরনের ক্লাস আরও চলবে কিনা প্রতিদিন, অবশ্যই কমেন্টে জানান। ঠিক আছে, কে কোথা থেকে আছেন, যারা নতুন জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে উৎসাহিত করেন। ঠিক আছে, নূরজাহান জুই, ইয়েস ইয়েস। হাসান হিরন, ইয়েস লিখেছেন। ইয়েস মানে হচ্ছে চাই আর কি, নাকি? ইয়েস। মুর্শিদা রাজা উইথড্র দিয়েছে। মাহিমা মাহি উইথড্র। নূরজাহান জুই, ঠিক আছে। সুমন আহমেদ, ইয়েস। মৌটুসে চৌধুরী, জি স্যার, অনেক হেল্প করছে। চন্দ্র আশিক। রুদ্র বিশ্বাস লিখেছে চলবে, পিরোজপুর থেকে আছেন সে। আরিফুর রহমান সজীব, ঠিক আছে। মুন্নি ইয়াসমিন আছেন। হাসান হিরন, আমার স্টুডেন্ট, ভালো লাগছে স্যার আপনার ক্লাস, থ্যাংক ইউ। চন্দ্র আশিক, এভরিডে চাই, ওকে। জি কিবরিয়া সুমির, না না সুমির, ওয়ালাইকুম আসসালাম। পারভেজ কাউসার, খুব ভালো লাগছে। আমি সাভার থেকে। প্রতিদিন কোন টাইমে ক্লাস হয়? প্রতিদিন এই টাইমে ক্লাস হয়, রাত 12টায়। ঠিক আছে, লেট নাইট শো, এটা হচ্ছে লেট নাইট শো। ঠিক আছে, লেট নাইট শো হবে। আরও ক্লাস চাই লিখেছেন তারেক উদ্দিন। অভিশপ্ত জীবন চলে এসেছে আমাদের মাঝে, অভিশপ্ত জীবন, ইয়েস। ইপসিতা আছে, আয়সাইতি রয় আছে, উচেন্দ্র মার্মা আছে, কাউসার আলী আছেন, স্বাধীন কুমার মণ্ডল আছেন। প্রতিদিন ক্লাস করতে চাই লিখেছেন স্বপ্নীল সাইদ। হুমায়ুন কবির আছেন আমাদের সাথে। প্রীতি দাস কিশোরগঞ্জ থেকে। মুস্তারি অলক মৌলভীবাজার থেকে। পলাশ ছন্দ, স্বপ্নীল মালয়, না? ইয়েস। নিম্মি ইসলাম, ওয়াও, সবাই আছে আমাদের সাথে। তো আমরা এখন যেটা করব এই মুহূর্তে, আমরা এখন এই গোয়ের যে বাকি যে গ্রুপ ভার্বগুলো আছে আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। তার আগে গো নিয়ে আমরা এতক্ষণ যে গ্রুপ ভার্বগুলো পড়লাম এগুলো আমরা আরেকটু দেখে আসি। গো ব্যাক অন, গো ব্যাক অন মানে কি? গো ব্যাক অন মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাহার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গো ব্যাক অন মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, প্রত্যাহার করে দেওয়া। এরপরে আমরা দেখলাম যে গো থ্রু মানে কি, গো থ্রু। গো আফটার মানে কি? গো আফটার মানে হচ্ছে কোনো কিছুকে অনুসরণ করা, গো আফটার। গো আউট মানে আমরা জানি যে নিভে যাওয়া, গো আউট, নিভে যাওয়া। আর গো থ্রুর অনেকগুলো অর্থ আছে। গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু পড়া, কোনো কিছু এক্সপিরিয়েন্স করা, আবার কোনো কিছু টলারেট করা। আচ্ছা, এগুলো বাদ দিয়ে গোয়ের আর যতগুলো গ্রুপ ভার্ব আছে আমরা বাকিগুলো একটু শিখে ফেলি, তাহলে আমাদের মধ্যে কোনো অপূর্ণতা, আর গো নিয়ে আর অপূর্ণতা থাকবে না ইনশাল্লাহ। আমি এগুলো পড়ানোর পরে নতুন করে আর কোনো বই থেকে আর ইনশাল্লাহ পড়তে হবে না, এটা পড়লেই চলবে। ভিডিওটা দেখবে, এটা দেখবে যে অনেক উপকৃত হবে। ঠিক আছে,
বন্ধুরা আমার, জানো কি না, আরও বলছি, গো এমন একটা গ্রুপ ভার্ব যে গো এর সাথে যদি কখনো ডাউন দেওয়া হয়, গো ডাউন। গো ডাউন মানে কি? এটা গো ডাউন না কিন্তু। গো ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নামা, কোনো কিছু ধসে যাওয়া, কমে যাওয়া। গো ডাউন, গো ডাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ধসে যাওয়া, কোনো কিছু ধসে যাওয়া বা কোনো কিছু অধপতন ঘটা। গো ডাউনের সুন্দর একটা ইংলিশ হচ্ছে কলাপস। কলাপস করে না? কলাপস মানে কি? কোনো কিছুর অধপতন হওয়া, কোনো কিছু নেমে যাওয়া, কলাপস করা, কলাপস। ঠিক আছে? তাহলে গো এর সাথে যদি আমরা ডাউন যোগ করি, গো ডাউন মানে হচ্ছে কি করা? গো ডাউন মানে হচ্ছে কলাপস করা। যেমন আমরা যদি বলি বিল্ডিংটা ধসে পড়ে গেল, হ্যাঁ, তাহলে দা বিল্ডিংটা কলাপস করলো বা বিল্ডিংটা ধসে পড়ে গেল, দা বিল্ডিং ওয়েন ডাউন। বিল্ডিং এটা কমে যাওয়া, ধসে পড়ে যাওয়া। ঠিক আছে? গো এর সাথে ডাউন হলে এটা হয়। আচ্ছা, আপনারা সবাই জানেন কিনা যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে গো এর সাথে ডাউন দেওয়া মানে তো ধসে যাওয়া, কিন্তু গো এর সাথে যদি আপ দেওয়া হয়, গো আপ। গো আপ মানে কি? গো আপ মানে হচ্ছে কোনো কিছু ইনক্রিজ করা, মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। তাহলে কোনো কিছু ইনক্রিজ করা বা কোনো কিছু বৃদ্ধি পাওয়া ইংলিশ হচ্ছে গো আপ। যেমন আপনি যদি বলেন চালের দাম বৃদ্ধি পেয়েছে, চালের দাম বৃদ্ধি পেয়েছে, দ্য প্রাইস অফ রাইস হ্যাজ গন আপ। গন আপ মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, গন আপ মানে হচ্ছে বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। আমরা যদি গো এর সাথে ডাউন দেই, গো ডাউন মানে কিন্তু ধসে যাওয়া, কলাপস। আর গো আপ মানে হচ্ছে ইনক্রিজ করা, কোনো কিছু বাড়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। গো আপ মানে হচ্ছে ইনক্রিজ। প্রিয় বন্ধুরা, এরকম আরও কিছু গ্রুপ ভার্ব আছে যেগুলা না দিলে শান্তি নাই, না দিলে ভালো লাগছে না। গো এর সাথে যদি তুমি উইথ দাও, গো উইথ, জানো গো উইথ মানে হচ্ছে এগ্রি করা, কারোর সাথে একমত হওয়া। গো এর সাথে উইথ দেওয়া মানে হচ্ছে এগ্রি করা। আমি যদি এভাবে বলি যে হি উইল নট গো উইথ ইউ ইন দ্য ম্যাটার, বা আই উইল নট গো উইথ ইউ, আই উইল নট গো উইথ ইউ। গো উইথ মানে হচ্ছে এগ্রি করা, আমি তোমার সাথে এটা নিয়ে এগ্রি করবো। আমি যদি বলি আই উইল এগ্রি উইথ ইউ, এবার আমি যদি বলি আই উইল গো উইথ ইউ, এগ্রি করা আর গো উইথ করা একই কথা। এগ্রি করা আবার গো উইথ করা, এগুলো হচ্ছে একই কথা, মনে রাখবে। গো ডাউন মানে হচ্ছে ধসে যাওয়া বা কলাপস। গো আপ শব্দের অর্থ হচ্ছে ইনক্রিজ করা, মানে বৃদ্ধি পাওয়া। গো এর সাথে যদি আমরা উইথ দেই, এটা হচ্ছে এগ্রি। আমরা যদি কারোর সাথে এগ্রি করি, ওটার ইংলিশ দ্বারা হচ্ছে গো উইথ, মানে গ্রুপ ভার্ব হিসেবে গো উইথ হয়। আমরা গো উইথ দিয়েছি, তাহলে গো এর সাথে উইদাউট দিতে দোষ কোথায়? উইথ যদি হয় তাহলে উইদাউটও হতে পারে। গো উইদাউট মানে হচ্ছে অভাবে কাটানো, লিভ উইদাউট। আমরা যদি জীবনযাপন অভাবে কাটাই, কোনো কিছু অভাবে কাটানো, অভাবে স্বভাব নষ্ট, অভাবে কোনো জীবন কাটানো, এটার ইংলিশ হচ্ছে গো উইদাউট। গো উইদাউট মানে হচ্ছে জীবন অভাবে কাটানো, গো উইদাউট। গো যেমন হি হ্যাজ টু গো উইদাউট ফ্রম টাইম টু টাইম। ঠিক আছে? অভাবে কাটানো তার জীবনটা, তাকে মানে অভাবে কাটানো ইংলিশ হচ্ছে অভাব, মানে গো উইদাউট মানে হচ্ছে লিভ উইদাউট, কোনো কিছুর অভাবে কাটানো। আচ্ছা, কোনো কিছুর অভাবে কাটানো ইংলিশ হচ্ছে গো উইদাউট। এখন এই গো এর আরো কিছু গ্রুপ ভার্ব আছে, যেমন মনে করো গো অ্যাওয়ে হতে পারে, গো অ্যাওয়ে, গো এর সাথে অ্যাওয়ে দিয়ে দাও। এখন গো অ্যাওয়ে নিয়ে একটু কথা আছে। গো অ্যাওয়ে এর পরে এসবি বসবে। এসবি মানে কি জানো? এসবি মানে হচ্ছে সামবডি, মানে গো অ্যাওয়ে এর পরে কিন্তু সামবডি বসবে, অন্য কিছু বসানো যাবে না, কোনো এসবি। গো অ্যাওয়ে মানে হচ্ছে সামবডি, গো অ্যাওয়ে সামবডি। হ্যাঁ, সামবডি বলতে কোনো ব্যক্তি, সামবডি মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি স্থান ত্যাগ করে তখন সেটা হচ্ছে গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে সামবডি গো অ্যাওয়ে মানে হচ্ছে প্রস্থান করা, জায়গাটা প্রস্থান করা। গো অ্যাওয়ে মানে হচ্ছে প্রস্থান করা। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো জায়গা প্রস্থান করে, এসবি মানে হচ্ছে ব্যক্তি। ডিকশনারিতে দেখবা এসবি মানে হচ্ছে সামবডি। ঠিক আছে? কখনো যদি এসবি দেখো, এসবি মানে হচ্ছে সামবডি, আর যদি এসটিএইচ দেখো, এসটিএইচ শব্দের মানে হচ্ছে সামথিং। তাহলে বস্তু থাকলে ওরা সামথিং লেখে না, এসটিএইচ লেখে। আর ব্যক্তি থাকলে কি লেখে? এসবি লেখে, সামবডি লেখে। তাহলে দেখো এখানে গো অ্যাওয়ে সামবডি, কোনো ব্যক্তি যদি প্রস্থান করে তখন এটা গো অ্যাওয়ে হয়। যেমন আমি এভাবে বলতে পারি যে আই হ্যাভ গন অ্যাওয়ে, আই হ্যাভ গন অ্যাওয়ে। আই হ্যাভ কি হবে? আই হ্যাভ গন অ্যাওয়ে উইথ অল হিজ বিলঙ্গিংস। ঠিক আছে? তার সমস্ত কিছু নিয়ে, অল হিজ বিলঙ্গিংস, তার সমস্ত কিছু নিয়ে আমি কি করলাম? আমি প্রস্থান করলাম। হ্যাভ গন অ্যাওয়ে
গন অ্যাওয়ে কোনো ব্যক্তি যদি গন অ্যাওয়ে করে, কোনো ব্যক্তি যদি প্রস্থান করে, তাহলে সেটা গো অ্যাওয়ে হয়। বস্তু দিলে হবে না, এটা অবশ্যই ব্যক্তিবাচক কিছু দিতে হবে। ঠিক আছে, বস্তুবাচক না, এটা হচ্ছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক কোনো ব্যক্তি যদি প্রস্থান করে সেটা গো অ্যাওয়ে হয়। আচ্ছা, গো অ্যাওয়ে, ঠিক আছে, আমরা এখন গো অ্যাওয়ে দেখলাম। আচ্ছা, আরেকটা দেখো, গো অ্যাগেইনস্ট। গো অ্যাগেইনস্ট মানে কি? গো অ্যাগেইনস্ট এটা তো সবচেয়ে সহজ। গো এর সাথে অ্যাগেইনস্ট দিবা। গো অ্যাগেইনস্ট মানে হচ্ছে ডিসএগ্রি, কারো বিরুদ্ধে যাওয়া, কোনো কিছুর বিরুদ্ধে যাওয়া, ইংলিশ হচ্ছে গো অ্যাগেইনস্ট। ডিসএগ্রি করা, এরপরে অপোজ করা, বিপরীত হওয়া, ডিসএগ্রি করা, অপোজ করা। কাউকে যদি তুমি অপোজ করো, কারো যদি বিপরীতে কথা বলো, সেটা হচ্ছে গো অ্যাগেইনস্ট। এগ্রি করা মানে হচ্ছে ডিসএগ্রি করা। যেমন আমরা যে কোনো ক্ষেত্রে আমরা যখন ডিসএগ্রি করি, কোনো ব্যাপারে যখন আমরা ডিসএগ্রি করি, তখন এটা গো অ্যাগেনস্ট হয়। যেমন পুলিশ, পুলিশ গো অ্যাগেনস্ট দ্য ক্রাইম, পুলিশ এই মামলার বিরুদ্ধে চলে গেল। ডিসএগ্রি বা বিরুদ্ধে যাওয়া, অপোজ করা, বিরোধিতা করা, এটা হচ্ছে গো অ্যাগেনস্ট। তোমরা কি জানো গো এর সাথে যদি আমরা বেয়ন্ড দিয়ে দেই, বেয়ন্ড, গো বেয়ন্ড, গো বেয়ন্ড মানে হচ্ছে এক্সিড করা, এক্সিড। এক্সিড মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম করা, কোনো কিছু অতিক্রম করা, ইংলিশ হচ্ছে গো বেয়ন্ড। গো বেয়ন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে যদি অতিক্রম করা হয়, এক্সিড করা হয়, তাহলে সেটা হচ্ছে গো বেয়ন্ড। যেমন আমি যদি বলি তোমার লিমিট এক্সিড, তোমার লিমিট অতিক্রম করা বা লিমিট পার হওয়া উচিত নয়, তাহলে ইউ শুড নট গো বিয়ন্ড ইউর লিমিট। গো বিয়ন্ড মানে হচ্ছে কোনো কিছুকে অতিক্রম করা, কোনো কিছু ওভার করে যাওয়া, অতিক্রম করা। তাহলে আমরা আরেকবার দেখি এই পৃষ্ঠার আলোচনাগুলো। গো ডাউন মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া, কলাপস করা, ধসে যাওয়া। গো আপ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, যেমন দাম বৃদ্ধি পাওয়া, এটা বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, যে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। গো উইথ মানে হচ্ছে এগ্রি করা, কারোর সাথে এগ্রি করা হচ্ছে গো উইথ। কিন্তু দেখো গো অ্যাগেইনস্ট মানে আবার ডিসএগ্রি। দেখো এটার সাথে এটার মিল আছে, পড়তে গেলে এভাবে মিলিয়ে পড়বা। গো উইথ মানে হচ্ছে এগ্রি, মানে তোমার সাথে আছি, উইথ এগ্রি করছি। আর গো অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট মানে বিরোধিতা করা, মানে হচ্ছে ডিসএগ্রি করছি, আমি তোমার বিরোধিতা করছি। আর গো উইদাউট মানে হচ্ছে অভাবে কাটানো, লিভ উইদাউট। আর গো অ্যাওয়ে সামবডি মানে হচ্ছে প্রস্থান করা। হ্যাঁ, কেউ যদি প্রস্থান করে সেটা গো অ্যাওয়ে হয়। আর গো বেয়ন্ড মানে হচ্ছে কোনো কিছুকে অতিক্রম করা, টপকে যাওয়া, ইংলিশ হচ্ছে গো বেয়ন্ড। গো এর আরো কিছু গ্রুপ ভার্ব আছে, শেষ নাই, অভাব নাই। গো বাই আছে না, গো বাই, গো এর সাথে যদি বাই দাও, গো বাই মানে হচ্ছে কোনো কিছু ফলো করা বা কাউকে মেনে চলা, মেনে চলা বা ফলো করা। আমরা যখন বলি যে আমি তোমাকে ফলো করি বা এই রুলটা তোমাকে মেনে চলতে হবে, তাহলে আমরা কি বলি? ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। আমরা এইভাবে বলতে পারো, ইউ হ্যাভ টু গো বাই দ্য রুলস। গো বাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মেনে চলা বা কোনো কিছু কি করা, ফলো করা। আবার দেখো আরও আছে, যেমন গো এর সাথে যদি ইন দাও, গো ইন ফর। গো বাই মানে হচ্ছে মেনে চলা, কিন্তু গো ইন ফর মানে কি? গো ইন ফর মানে হচ্ছে প্রতিযোগিতা করা। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতা করছি না, যেমন আপনারা কেউ বিসিএস দিবেন, কেউ ব্যাংকে পরীক্ষা দিবেন, কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ। তো আমরা যখন প্রতিযোগিতা করতে যাই, এটার ইংলিশ হচ্ছে গো ইন ফর, প্রতিযোগিতা করা। বা সিট ফর, পরীক্ষা দেই না আমরা, সিট ফর এক্সাম। এই সিট ফর আর গো ইন ফর একই কথা। যেমন যেমন হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং ইন, হি ইজ গোয়িং ইন। দেখো সে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছে, হি ইজ গোয়িং ইন। ঠিক আছে, হি ইজ গোয়িং ইন ফর ফর দ্য বিসিএস এক্সাম, হি ইজ গোয়িং ইন ফর দ্য বিসিএস এক্সাম। তাহলে দেখো আমরা পেলাম কি? গোয়িং ইন ফর। গোয়িং ইন ফর মানে হচ্ছে প্রতিযোগিতা করা, কি করা? প্রতিযোগিতা করা, ইংলিশ হচ্ছে গো ইন ফর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কখনো গো এর সাথে অফ দেখো, গো অফ, গো অফ মানে কি? গো অফ মানে হচ্ছে কোনো কিছু ছুটে যাওয়া, ছুটিয়ে যাওয়া বা কোনো কিছু ছুটে যাওয়া। এই যে কোনো কিছু যদি কোনো কিছু থেকে ছুটে যায়, এটার ইংলিশ হচ্ছে গো অফ। কিভাবে ছুটে যায়? ছুটে যায় বলতে কি? ছুটে যায় বলতে কি? কিভাবে ছুটে যায়? মনে করো কোনো কিছু থেকে ছুটে চলে যাওয়া। মনে করো বন্দুক থেকে, হ্যাঁ, বন্দুক থেকে মনে করো গুলি ছুটে গেছে, এরপরে তীর ছুটে গেছে, এগুলোর ইংলিশ হচ্ছে গো অফ। গো অফ মানে হচ্ছে ছুটে যাওয়া। ছুটে যাওয়া মানে কি? ছুটে যাওয়া মানে হচ্ছে এরকম আর কি। মনে করো বি ফায়ার্ড, বি ফায়ার্ড, অর বি থ্রোন। বি থ্রোন মানে হচ্ছে ছুটিয়া যাওয়া। মনে করো বন্দুক থেকে গুলি ছুটে গেছে, ফায়ার, অথবা তীর ছুটে গেছে, এগুলো হচ্ছে ছুটে যাওয়া, ইংলিশ হচ্ছে গো অফ। যেমন তুমি এভাবে বলতে পারো, দ্য গান ওয়েন্ট অফ, পাস্ট টেন্স, দ্য গান ওয়েন্ট অফ। দ্য গান, গান মানে বন্দুক, দ্য গান ওয়েন্ট অফ বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত
বন্দুকটি ছুটে গেল বা গুলি ছুটে গেল। আমরা বলতে পারি দা অ্যারো, অ্যারো মানে তীর, ঠিক আছে। দা অ্যারো ওয়েন্ট অফ বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত এটা ছুটে গেল। আচ্ছা, একেবারে সবাই একেবারে এটার অ্যান্সার সবাই করবে, একদম সর্বশেষ গ্রুপ ভার্ব গো অন, ঠিক আছে। গো অন শব্দের মানে কি দেখি বলো তো, গো অন, এটা তো সবাই পারার কথা। দেখি এখানে যারা যারা আজকে লাইভ দেখছেন প্রত্যেকেই কমেন্ট করবেন, পারেন আর না পারেন, না পারলে বলবেন যে পারি না। সবাই কমেন্ট করেন গো অন মানে কি, গো অন মানে কি, প্রত্যেকেই কমেন্ট করেন গো অন। গ্রুপ ভার্ব হিসেবে গো অন অর্থ কি, গো অন মানে কি, গো অন। সবাই কমেন্ট করেন দেখি। দেবজিৎ রয় আছে চলিতে থাকা, মুর্শিদা রেজা আছেন ক্যারিয়ন, সাদিয়া শিলা লিখছে ক্যারিয়ন, কাজী নাজমুল হক আছেন, আবু বকর সিদ্দিক আছেন, এম মুস্তারি অলক চালিয়ে যাওয়া। সবাই দেখি ক্যারিয়ন লিখছেন, দেখি সবাই কমেন্ট করেন, একজনও বাদ দিবেন না। ওকে প্রিয় বন্ধুরা, সবাই দেখি কমেন্ট করছেন। গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ঠিক আছে, চালিয়ে যাওয়া, রাইট। কোনো কিছু কন্টিনিউ করা বা কোনো কিছু ক্যারি অন করা। যেমন আমি যদি তোমাকে বলি লেখাপড়া চালিয়ে যাও, তাহলে এটার ইংলিশ কি হবে, গো অন উইথ ইউর, গো অন উইথ ইউর স্টাডিজ। লেখাপড়া কি করো, চালিয়ে যাও। সবারটাই সঠিক হয়েছে। গো অন মানে হচ্ছে কোনো কিছু চালিয়ে যাওয়া। আরেকটা গ্রুপ ভার্ব আছে যেটা আমি বলি নাই, ওইটা একটু বলে দিতে হয়, গো ওভার। গো ওভার মানে হচ্ছে কোনো কিছু রিভিউ করা, পরীক্ষা করা। গো ওভার মানে হচ্ছে কোনো কিছু রিভিউ করা বা পরীক্ষা করা। আমরা ওই যে গো থ্রু পড়ছি না, গো থ্রু মানেও কিন্তু রিভিউ করা, আবার গো ওভার মানেও রিভিউ করা। যেমন গো ওভার ইউর এক্সাম পেপার, তোমার পরীক্ষার খাতা রিভিউ করো, কোনো কিছু পরীক্ষা করা, কোনো কিছু চেক করা, কোনো কিছু রিভিউ করা, কোনো কিছু এক্সামিন করা, এটাও গো ওভার। ওই যে গো থ্রু আছে না, গো থ্রু মানে যেমন রিভিউ করা, গো ওভার মানে হচ্ছে রিভিউ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের পেজের এগুলো আরেকবার একটু, এই পেজের এগুলো আরেকবার একটু দেখে যাই। গো ভাই মানে হচ্ছে রুলস মানা, ফলো করা, মেনে চলা। গো ইন ফর মানে হচ্ছে প্রতিযোগিতা করা, সিট ফর এক্সাম, হি ইজ গোয়িং ইন ফর দ্য বিসিএস এক্সাম, বিসিএস এক্সাম দিতে যাচ্ছে। গো অফ মানে হচ্ছে কোনো কিছু ছুটে যাওয়া, যেমন বি ফায়ার্ড গুলি ছুটে যাওয়া, তীর থেকে তীর ছুটে যাওয়া। গো অন মানে হচ্ছে ক্যারি অন, আর গো ওভার মানে হচ্ছে পরীক্ষা করা। গো থ্রুর যে অর্থ, গো ওভার একই অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে আছেন কমেন্ট করেন, এখন কমেন্ট পড়ার পালা। আর হচ্ছে এই গ্রুপ গো ওভারের গ্রুপ ভার্ব এখানেই শেষ। তো বাকিগুলো মানে এরপরে আর কোনো গো ওভারের আর কোনো গ্রুপ ভার্ব নাই আর কি, ঠিক আছে।
আচ্ছা, আমাকে দেখতে পারার কথা, কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না হয়তো। আচ্ছা, ওকে, কমেন্ট দেখি কে কে দেখতেছেন লাইভ। এভাবে তো আসলে দেখা যায় না। চট্টগ্রাম থেকে আছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফরিদপুর থেকে আছেন, আহ, দিনাজপুর থেকে আছেন অনেকেই। আচ্ছা, ঢাকা থেকে কে আছে? শামীম হোসেন শান্ত ঢাকা থেকে আছে। আচ্ছা, হবিগঞ্জ থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আছেন, ফরিদপুর থেকে মুর্শিদা রেজা। আচ্ছা, যাই হোক, তাহলে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দোয়া করবেন আমার জন্য, যাতে আগামী ক্লাসে আবারও এগুলো নিয়ে ফিরে আসতে পারি। তো সবাই ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়ে গেছে, একটু পরে সেহরির সময় হয়ে যাবে। আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।